قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك। শুরু করছি ভেক্টর। আচ্ছা, তোমরা জানো তো যে রাশি হচ্ছে দুই প্রকার। রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। আমরা এই পৃথিবীতে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করতে পারি তাই কি রাশি। তো আমাদের রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ভেক্টর আর একটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি নিয়ে এখানে আমাদের কোনো আলোচনা নাই, আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে ভেক্টর রাশি বা ভেক্টর। তো আমরা এখানে মূলত কি নিয়ে আলোচনা করবো ছাড়া? ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিগুলো কারা? যাদের কি কি আছে বাছারা? যাদের মানও আছে আবার যাদের দিকও আছে। যাদের মান ও দিক উভয়টা আছে তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি। আমরা ভেক্টরের যোগ দেখব, ভেক্টরের বিয়োগ দেখব, ভেক্টরের গুণন দেখব, ভেক্টরের গুণনগুলোর প্রকারভেদ দেখব। তার আগে আমরা অবস্থান ভেক্টর ব্যাপারটা একটু দেখে নিই। হ্যাঁ, অবস্থান ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টর, ধরো তোমাকে একটা স্থানাঙ্ক দেওয়া আছে, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ। এখানে একটা বিন্দু আছে হলো এ, যার মান হচ্ছে 0 বা 1 2 -1, আর একটা বিন্দু আছে হলো বি, যার মান হলো 2 1 1। ঠিক আছে? তো এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, দুটি বিন্দু দেওয়া আছে এবং অনেকগুলো কোশ্চেনের মধ্যে তুমি পাবা কি জানো, এরকম দুটি বিন্দু দেওয়া থাকবে। তো দুটি বিন্দু দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বিভিন্ন কিছু করতে বলবে। এখন আসো প্রথমে আমরা এই দুটি বিন্দু দেওয়া আছে সেই দুটি বিন্দু থেকে ভেক্টর বানানো শিখি। আমরা এই এ বিন্দু থেকে একটা অবস্থান ভেক্টর বানাবো এবং বি বিন্দু থেকে আমরা একটা অবস্থান ভেক্টর বানাবো। তো ধরলাম আমরা এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এ বিন্দুর অবস্থান ভেক্টর। হ্যাঁ, তো এই বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হয় বাছারা? এখানে কিন্তু আমার একটা অক্ষ থাকবে জেড, যদিও জেড অক্ষটা আমরা এখানে আঁকাইলাম না। এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি ধরলাম হচ্ছে এ ভেক্টর। এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি কি ধরলাম? এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমি কি ধরলাম? এ ভেক্টর। খেয়াল করো, তোমাদের এটা জানা আছে কিনা, আমাদের তিনটা অক্ষ, এখানে কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কি মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বাছারা? ত্রিমাত্রিক। একটা এক্স ওয়াই এবং জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরের নাম হচ্ছে আই। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কি? জে ক্যাপ। আমরা আই একক ভেক্টরগুলোর সাথে একটা কি দিয়ে থাকি? ক্যাপ দিয়ে থাকি। এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কি? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে কি? জে ক্যাপ। আর কে জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা কি? কে ক্যাপ। এর এক্স অক্ষ বরাবর ভেক্টর আই ক্যাপ, অক্ষ বরাবর জে ক্যাপ এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ। খেয়াল করো এখানে যে মানগুলো আছে, এর মান এটা এবং এটা জেড না। আমরা শুধু কি করব, এই মানগুলোর সাথে তাদের যে একক ভেক্টর গুলো আছে সেগুলোকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? অবস্থানটা পেয়ে যাব। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? দেখো 1 এর সাথে i গুণ করলে কি হবে? 1i, জাস্ট i বললেই হয়। তাহলে i এটা কি হবে? 2j, এটা কি হবে? মাইনাস k। তাহলে আমি কি পাই বাচ্চো? i একক ভেক্টর প্লাস 2j একক ভেক্টর মাইনাস k একক ভেক্টর বা k ক্যাপ। আপনারা কি এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বুঝতে পেরেছেন? এখন আমরা কি বানাবো? বি বিন্দুর অবস্থান ভেক্টর। আমি বিন্দু ধরি অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা কি ধরতেছি বাচ্চারা? ভি ভেক্টর। ভি ভেক্টর সমান সমান কি হবে দেখেন? 2i j k, 2i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। তাহলে কি হবে বাচ্চারা? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আপনার কি অবস্থান ভেক্টরটা বুঝতে পেরেছেন? তো আমরা এই a বিন্দু এবং b বিন্দুর অবস্থান ভেক্টর বের করে ফেললাম। বলেন এখানে বিন্দুর মান, বিন্দুর যে মানের সংখ্যাগুলো ওগুলো 3 সংখ্যায় থাকে। হ্যাঁ, তুমি তো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দিবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দিলে অবশ্যই তিনটাই দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি অবস্থান ভেক্টরটা বের করতে পারবেন? ওকে, এখন আসো আমরা এ ভেক্টরে পাইলাম যা, বি ভেক্টরে যা পাইলাম, এটা নিয়ে আমরা এখন কাজ করব। হ্যাঁ, তো বাচ্চারা একটু এদিকে দেখো, তোমরা একটু পরে লিখবা না, আগে বুঝে নাও, আমরা টোটাল ব্যাপারটাকে একটু বুঝিয়ে নিই। এখন আমরা এখানে কয়েকটা জিনিস বের করা শিখবো। একটা হচ্ছে ভেক্টরের যোগ শিখবো, ভেক্টরের বিয়োগ শিখবো, ভেক্টরের গুণ শিখবো। ঠিক আছে? তো প্রথমে আসো ভেক্টরের যোগ। ভেক্টরের যোগ
আচ্ছা ভেক্টরের যোগ কি হবে? ভেক্টরের যোগ তো সিম্পল জিনিস, তুমি সিম্পলি যা যোগ করো। আমরা এখানে a ভেক্টর সমান সমান কি পেয়েছি? a ভেক্টর সমান সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। আবার b ভেক্টর সমান সমান কি পেয়েছি? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আচ্ছা সিম্পলি যোগ করে দাও, সিম্পলি যোগ করে দাও ভেক্টর a প্লাস ভেক্টর b। দেখো তো i এর সাথে i যোগ, j এর সাথে j যোগ, k এর সাথে k যোগ, তখন 2i আর 2i যোগ করলে কত হয়? 3i। কত হয় বাচ্চারা? 3i। আচ্ছা 2j আর j যোগ করলে কি হবে? 3j প্লাস 3j। তখন মাইনাস k আর k যোগ করলে কি হবে? 0। ঠিক আছে, ওকে। তো আমরা এটার আর কিছু বসাইলাম না, 0 আর বসাইলাম না, তাহলে দুইটা ভেক্টর যোগ কি আমরা পারবো? এটা সিম্পল জিনিস না, এটা বাচ্চাদের পড়াশোনা। আচ্ছা এখন আসলে দুটি ভেক্টরের বিয়োগ দেখি আমরা। কি লিখবো ছাড়া? দুটি ভেক্টরের বিয়োগ। তো এখন আমরা দেখবো ভেক্টর বিয়োগ। আচ্ছা আমরা কাকে বিয়োগ করব? a থেকে b কে বিয়োগ করি। হ্যাঁ, ভেক্টর a মাইনাস ভেক্টর b। খেয়াল করো আমি a থেকে কাকে বাদ দিচ্ছি? b কে। তাহলে অবশ্যই চিহ্নগুলা কি হবে? আমরা যখন a থেকে b কে বাদ দিব তাহলে b এর চিহ্নগুলা কি হবে? পাল্টে যাবে না রে? এটা তো সবাই জানো। তাহলে আমরা যদি লিখি i, আগে a কে লিখতেছি i একক ভেক্টর প্লাস কি হয় বাচ্চারা? 2j একক ভেক্টর মাইনাস k একক ভেক্টর। বাকি সবগুলা চিহ্ন কি হবে? পরে পাল্টে যাবে। কি হবে? মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। এখন দেখো তো এখানে কি হয় বিয়োগ করলে? i থেকে মাইনাস 2i গেলে কি থাকে? মাইনাস i, মাইনাস i ক্যাপ। তারপর বাচ্চো 2j থেকে যদি j যায় প্লাস j ক্যাপ প্লাস j ক্যাপ, আর এখানে বাচ্চো মাইনাস 2k ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটা কি আপনারা বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা এখন আপনাদের একটা মজার জিনিস দেখাই। এটা তো বুঝছেন? একটা মজার জিনিস দেখাই, এটা তো বুঝছেন তাই না? ভেক্টর বিয়োগ তো পারবেন। আচ্ছা আপনাকে যদি কখনো বলে, দেখেন এখানে আপনার এই যে দুইটা ভেক্টর আছে না, এ বিন্দু আর বি বিন্দু, এটাকে প্রথমে তো আমরা ভেক্টর বানাইলাম। হ্যাঁ, বিন্দুটাকে অবস্থান ভেক্টর, বিটাকে তার ভেক্টর রূপান্তর করলাম। এখন যদি এ আর বি ভেক্টরকে যোগ করে একটা বাহু বানাই, দেখেন তো একটা বাহু হবে না? ঠিক আছে, আমি যদি এ বি ভেক্টর বানাইতে যাই, এটা কিছু, এটা হলো এ, এটা হলো কি বি, বাট আমি যদি এ বি ভেক্টর বানাইতে যাই তখন দেখেন কি হবে? আমি যদি এ বি ভেক্টর বানাতে যাই, যে কোনো আপনার কি দেওয়া আছে বাচ্চারা, এখানে একটু আমি শর্টকাটে বলে দিই। ধরেন ভেক্টর এ দেওয়া আছে, ভেক্টর বি দেওয়া আছে, আপনি কি বানাবেন? আপনি এ বি বাহু বানাবেন বা এ বি ভেক্টর বানাবেন। তো এ বি ভেক্টর যদি আপনি বানাতে যান তাহলে কি হবে জানেন? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। আপনি খেয়াল করেন, ধরেন ভেক্টর বি দেওয়া আছে ও ভেক্টর সি দেওয়া আছে, আপনি বি সি বাহু বানাবেন, তাহলে কি হবে? ভেক্টর সি মাইনাস ভেক্টর বি হবে। খেয়াল করেন এখানে আমি এ বি ভেক্টর বানাচ্ছি বলে আগে ভেক্টর বি থেকে ভেক্টর এ বাদ দিচ্ছি। আমি যদি বি এ ভেক্টর বানাইতাম তাহলে এ থেকে বি কে বাদ দিতাম, ভেক্টর এ মাইনাস ভেক্টর। এখন শুধু মাথায় এতটুকু রাখো যে আমরা যখন কি বের করতে যাব, দুইটি ভেক্টর দেওয়া আছে সেখান থেকে যখন এ বি ভেক্টর বানাতে যাব তখন কি হবে? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। আর যখন বি ভেক্টর বানাবো তখন কি হবে? ভেক্টর এ মাইনাস ভেক্টর বি। এটা সিম্পল জিনিস মাথায় থাকবে না? তার মানে তুমি বি এ ভেক্টর বের করা মানে কি? ভেক্টর এ থেকে ভেক্টর বি কে বিয়োগ করা। আর এ বি ভেক্টর বানানো মানে কি? ভেক্টর বি থেকে ভেক্টর এ বাদ দেওয়া। আমার তো দেখো আমরা এই ভেক্টর সমান কি পেয়েছিলাম? i, মানে বলো তো আমরা কি পেয়েছিলাম? i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস মাইনাস k ক্যাপ। ঠিক আছে, i ক্যাপ প্লাস 2, আচ্ছা এটা কি পেয়েছিলাম? 2i j k, তাই না? আর বি ভেক্টর সমান কি পেয়েছিলাম? 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এখন তোমাকে আমরা কি বের করতে যাচ্ছি বাচ্চারা? আমরা এ বি ভেক্টর বের করতে যাচ্ছি। কি বের করতে যাচ্ছি? এ বি ভেক্টর। এই ভেক্টর বের করা মানে কি? ভেক্টর বি থেকে ভেক্টর এ কে বাদ দেওয়া। তার বি থেকে এ কে বাদ দাও, বি থেকে তুমি যদি এ কে বাদ দাও দেখো তো সিম্পল না? 2i থেকে i গেলে কত থাকে? i, j থেকে এটা, এগুলো সব কি হয়ে যাবে? মাইনাস না? এগুলো চিহ্ন তাহলে কি হবে? পাল্টে যাবে। তো আমি চাইলে এখানে একটু লিখে নিতে পারি এবং অবশ্যই আমরা লিখে নিব যেন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে বা কমে যায়। কি হয় বাচ্চারা? মাইনাস করলে পরে ওগুলা মাইনাস i, তারপর কি হবে? মাইনাস 2j প্লাস কে।
ঠিক আছে, দেখো তো কি হয় তারপরে বিয়োগ করলে। 2i থেকে i গেলে কত থাকে? i ক্যাপ। তারপরে পাচ্ছ জে থেকে -2 জে গেলে কি থাকে? -j। তারপর হচ্ছে +2k প্লাস 2k। এটা পাইছি বাচ্চারা আমরা এবি ভেক্টর পাইছি। কি ভেক্টর পাইছি এটা বাচ্চারা? এবি ভেক্টর। তো তোমাদেরকে যদি এরকম যে কোনো এক মানে অবস্থান ভেক্টর বের করতে বলে, যে এবি অবস্থান ভেক্টর বা তোমার হচ্ছে কি যে কোনো যদি বের করতে বলে, তোমরা কি পারবা না? আচ্ছা ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর বের করা, এবং অবস্থান ভেক্টর গুলো আমরা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন ম্যাথে আমাদের কাজে লাগবে। খেয়াল করো, আমরা এবি এবি মানে এখান থেকে আমরা এবি ভেক্টর পেয়েছি, এবি ভেক্টর থেকে আমরা এবি এর মান বের করতে পারবো। এটা আমাদের কোথায় কাজে লাগবে আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। খেয়াল করো, আমাকে তারা 3টা বিন্দু দিয়ে দিবে। তারা কয়টা বিন্দু দিবে? তুমি আগে চিত্রটার দিকে তাকাও, এখানে 2টা বিন্দু আছে আর একটা ও বিন্দু আছে না? ধরো এটা আমি ও বিন্দু দিলাম। কি দিলাম? এটা ও বিন্দু। এখন তারা যদি আমাকে বলে ত্রিভুজ ও এ বি, ও এ বি ত্রিভুজ, তারা যদি আমাকে প্রশ্ন করতো যে ও এ বি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা, সমকোণী ত্রিভুজ কিনা, আমাকে যদি বলতো যে ও এ বি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ কিনা, আমি পরের পেজে একটু ত্রিভুজটা আঁকায় নিই, তারপর তোমাদেরকে একবার এক্সপ্লেন করি। ধরো তোমাকে যদি বলে তারা এই ও এ বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা বাচ্চারা, এটা সমকোণী ত্রিভুজ কিনা তারা তোমাকে যদি প্রশ্ন করে, তো তুমি কিভাবে উত্তর দিবা? এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এবং এটা হচ্ছে কি বি। খেয়াল করো, তাহলে আমাকে ও এ বাহু বের করতে হবে। ও এ বাহু বের করার জন্য আগে আমরা ও এ ভেক্টর বের করব, ও এ ভেক্টর থেকে তারপর তার মানটাকে বের করব, তারপর কি বের করব? তার মান। এন্ড ভেক্টর থেকে মানকে কিভাবে বের করতে হয় সেটা আমি শিখাই দেব। আবার দেখো, তোমাকে এ বি বাহু বের করতে হবে, এন্ড এ বি ভেক্টর থেকে তোমাকে কি বের করতে হবে? এ বি বাহু। মনে রাখবা, এটা যে কথা আমি এটাকে এভাবে লিখতে পারি, ও এ একই কথা, এটা যে কথা, অর্থাৎ আমি ভেক্টরের মধ্যে মডিউলাস দেওয়া যে কথা, এ বি একই কথা। এ বি দ্বারা মান বোঝায়, আর সরি এখানে মডিউলাস দিয়েছি বাবুন লোক, খেয়াল করো, এ বি ভেক্টর, ভেক্টর থেকে যদি আমি মান বের করতে যাই তাহলে তাদেরকে এভাবে লেখা যায় যে এটা হলো ভেক্টর, এটা হচ্ছে কি তার মান। এভাবেও মান লেখা যায়, এভাবেও মান লেখা যায়। খেয়াল করো, এখানে আমার ও এ বাহু একটা, এ বি বাহু একটা, আরেকটা বাহু কি ও বি বাহু না? তাহলে ও বি বাহুটা আমরা কোথা থেকে বের করব? ও বি ভেক্টর থেকে আমরা কি বের করে ফেলবো? ও বি বাহু বের করে ফেলবো। আমি এই 3টা বাহু বের করার পর সমকোণী আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবো না যেটা সমকোণী ত্রিভুজ কিনা। এদের মধ্যে যাদের মানটা বেশি হবে তাকে আমরা কি ধরে নিব? অতিভুজ। আমাদেরকে যদি তারা প্রশ্ন করে যে ত্রিভুজ ও এ বি একটি সমকোণী ত্রিভুজ কিনা, তো সমকোণী ত্রিভুজ কিনা সেটা প্রমাণ করার জন্য আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। আর পিথাগোরাস অ্যাপ্লাই করার জন্য আমাদের কি লাগবে? বাহু লাগবে। তাহলে এখানে আমাদের 3টা বাহুকে বের করতে হবে। আর বাহু কিভাবে বের করব? বাহু বের করার জন্য আগে ভেক্টরগুলোকে বের করতে হবে। ভেক্টর বের করে ভেক্টর থেকে তার মানটা বের করে ফেলে সেটা কি হয়ে যাবে? বাহু। তাহলে আমরা এখানে 3টা বাহু বের করে ফেলবো। 3টা বাহু বের করার পর যার মানটা বেশি হবে তাকে আমরা কি ধরে নিব? অতিভুজ। আর বাকি দুটাকে কি ধরবো? একটাকে লম্ব আর একটাকে ভূমি। আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওই সূত্র দিয়ে আমরা তখন বের করে ফেলবো যেটা সমকোণী ত্রিভুজ নাকি ত্রিভুজ না। এখন আসো আমরা এটাকে সমকোণী ত্রিভুজ নাকি সমকোণী ত্রিভুজ না সেটা প্রমাণ করে দিই, ঠিক আছে? খেয়াল করো, আমরা তো আগের পৃষ্ঠায় এ বি ভেক্টর বের করেছি না? এখন আমরা তার কি বের করব? মানে তার এখান থেকে মান বের করব। এটা তো ভেক্টর, এখন তার কি বের করব? মান। এন্ড এ বি মান যে কথা, এটা এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। এন্ড এভাবে মানটা কিভাবে বের করতে হয়? এ বি বাহুর মানটা আমরা কিভাবে বের করব? কিছুই না রে, তার সহগগুলোর বর্গের সমষ্টি, রুট ওভার সহগগুলোর বর্গের সমষ্টি। এর সহগ কত রে? এর সহগ কত? -1। এর সহগ কত? 2। তাহলে দেখো কত, সহগগুলোর 1 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল, সহগগুলোর বর্গের সমষ্টির কি? বর্গমূল। তাহলে বাচ্চা এখানে মানটা কত হয়ে যায় দেখো তো, রুট ওভার 2 আর 4 6 সমান সমান রুট ওভার 6, তাই না রে? তাহলে দেখো তো আমি এ বি এর মান পেয়ে গেছি না? আর এ বি কি? একটা বাহু, আমি একটা বাহু পেয়ে গেলাম। আর একটা বাহু কি আমার? ওবি। ওবি ভেক্টর বের করতে হবে আগে, তুমি যদি ওবি বাহু বের করতে যাও। তোমরা কি এটা বুঝছো? এ বি বাহুটা বের করা বুঝছো? আচ্ছা, ওবি ভেক্টর বের করবো কিভাবে রে বাচ্চারা? ওবি ভেক্টর বের করতে গেলে আমাকে কি করতে হবে? খেয়াল করতে,
ওবি ভেক্টর সমান কি ভেক্টর বি মাইনাস ভেক্টর ও। আচ্ছা ভেক্টর ও মানে কি বাবুন, ও ও বিন্দুটা কি তুমি যদি দেখো ও বিন্দুটা কি সবগুলা জিরো, তো সবগুলা জিরো থাকলে এটার মানও কি জিরো। আচ্ছা তাহলে যেহেতু এটার মান জিরো তাহলে ওবি ভেক্টর সমান সমান কি রে বাচ্চারা, বি ভেক্টর যা ওবি ভেক্টরও তাই। তাহলে বি ভেক্টর আমরা কি পাইছি 2i প্লাস জে প্লাস কে ক্যাপ। ঠিক আছে, মানে আমাকে তো মান বের করতে হবে তাই না রে, আর মান যদি বের করতে যাই এভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি। এর সমান সমান কি হবে বাচ্চারা 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটাও কত হবে রে √6 প্লাস কি থাকে ভেক্টর ওসি ভেক্টর মানে কি ভেক্টর সি মাইনাস ভেক্টর ও, যা সি ভেক্টর তাই সি ও সি তো নাই বাচ্চা, আমরা তো ও এ ও বি আর এ বি বের করব। ও এ সরি ও বি এ বি বের করলাম, ও বি বের করলাম, আরেকটা কি বের করতে হবে ও এ। ও এ ভেক্টর সমান সমান কি হবে বাচ্চা ভেক্টর এ মাইনাস ভেক্টর 0 সরি ভেক্টর ও। ভেক্টর এ মানে কি রে ভেক্টর এ মানে কই জানি এখানে, হ্যাঁ তাহলে এটা আমরা পাই হচ্ছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখান থেকে তোমরা মান বের করতে পারবে না এখন। আমি যদি মানটাকে বের করে ফেলি, এটাকে মুছে ফেলি বাচ্চা, এটার মান কি হবে ও এ ভেক্টরের মানটা কি হবে রে √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার, এটাও কি √6। তাহলে তিনটা বাহুর মান কি সমান, তিনটা বাহুর মান সমান, আমরা যে কোনো একটাকে কি ধরতে পারি অতিভুজ ধরতে পারি। এখন স্বাভাবিকভাবে তিনটা বাহুর মান যেহেতু সমান সুতরাং এখানে এটা কোনো দিনই এখানে অতিভুজই নাই, কারণ একটা বাহুর মান তো বড় হইতে হবে অতিভুজ হইতে গেলে, তাহলে এটা কোনদিন কি হবে না সমকোণী ত্রিভুজ হবে না। তখন কার ও ভেক্টর, হ্যাঁ তখন ও ভেক্টর সেম ওই যে বাবুন, তখন আমরা ও ভেক্টরটাকে বের করে নিয়ে ভেক্টর বি থেকে ভেক্টর ও বাদ দিয়ে যেটা পাইতাম। ঠিক আছে, এখন ওর যদি একটা মান থাকতো তাহলে তো বিয়োগ হইতো, এখন মান নাই বলে বিয়োগ হয় নাই। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখন খেয়াল করো এখানে তো সবগুলোর মান সমান, সিম্পলি আমরা কোনোটাকেই যেহেতু সবগুলোর মান সমান এটা সমবাহু ত্রিভুজ, এ তুমি জাস্ট বলে দিতে পারো যেহেতু এখানে সবগুলো বাহুর মান সমান এটা কি বাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা একটা বোর্ডের ম্যাথ আমরা করি যেখানে আমরা এটা প্রমাণ করে দেখাবো যে কি। হ্যাঁ দেখো এই ম্যাথটা যে সিলেট বোর্ড 2023 এর মধ্যে পাচ্ছ, এখানে আমার কি দেওয়া আছে পাচ্ছ ত্রিভুজ ও পি কিউ, ও পি কিউ তিনটি ভেক্টর দেওয়া আছে, তোমার সরি তিনটি বিন্দু দেওয়া আছে, তো তিনটি বিন্দু থেকে আমাকে আগে কি বের করতে হবে তাদের অবস্থান ভেক্টরটা বের করতে হবে। তাহলে হচ্ছে পি এর অবস্থান ভেক্টর কি পি ভেক্টর, পি ভেক্টর সমান সমান আমরা কি পাই 2i মাইনাস জে প্লাস 3k, এটা পি এর অবস্থান ভেক্টর। কিউ এর অবস্থান ভেক্টর কি হচ্ছে না ও ভেক্টর সমান সমান কি হবে মাইনাস 2i প্লাস 2j প্লাস কে ক্যাপ। আর ও ভেক্টর হচ্ছে কি ও ভেক্টর মানে 0, সবগুলাই 0 অর্থাৎ 0i মানে সবগুলাই 0, এখানে দেওয়ার দরকারই নাই। ঠিক আছে, এটা হলো 0। এখন বাচ্চারা তাহলে আমরা যদি ওপি কিউ সমকোণী ত্রিভুজ কিনা সেটা বের করতে যাই তাহলে বাচ্চা আমাদেরকে তিনটা বাহু বের করতে হবে না। একটা বাহু কি হবে একটা বাহু হবে ওপি, একটা হবে ও কিউ, একটা কি হবে দেখো একটা ওপি আর একটা হবে ওপি আর একটা হবে ও কিউ আর একটা কি পি কিউ। আমরা তিনটা বাহু বের করি। আচ্ছা তো তিনটা বাহু বের করার সময় আমরা প্রথমে ওপি ভেক্টরকে বের করি। ওপি ভেক্টর মানে কি বাচ্চারা পি ভেক্টর মাইনাস ও ভেক্টর, এন্ড ও ভেক্টর যেহেতু শূন্য তাহলে পি ভেক্টরের যে মান সেটাই অর্থাৎ 2i j ক্যাপ প্লাস 3k ক্যাপ। আচ্ছা তারপরে কি ও কিউ ভেক্টর, ও কিউ ভেক্টর মানে কি ভেক্টর কিউ মাইনাস ভেক্টর ও, এখানে কিউ এর মান যা 2i প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ। আরেকটা কি পাচ্ছো pq ভেক্টর, pq ভেক্টর, pq ভেক্টর সমান সমান কি হবে ভেক্টর q মাইনাস ভেক্টর p, এন্ড q থেকে p বাদ দাও, q এর মান কি বাচ্চারা মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, সবগুলো চিহ্ন পাল্টে যাবে।
দেখো তো বিয়োগ করলে কি হয়, 2i থেকে 2i গেলে সরি 2i মাইনাস 2i মাইনাস 2i মানে কি মাইনাস -4i cap 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তারপরে -2k cap মাইনাস 2k ক্যাপ। এটা হচ্ছে আমরা কি পাইছি রে, PQ ভেক্টর। তাহলে আমরা তিনটা বাহুর ভেক্টরই পেয়ে গেলাম, এখন সেখান থেকে ভেক্টরগুলো মান বের করলেই বাহু পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে OP বাহুকে বের করে ফেলি। তাহলে OP বাহুকে আমরা এভাবেও লিখতে পারি বা OP ও লিখতে পারি, তাই না রে? OP সমান সমান কি হবে, √ OP সমান 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। বাচ্চারা দেখো তো কত হয়, √ 4 প্লাস 1 প্লাস 9 সমান সমান √ 14। আচ্ছা, তারপরে আমরা কি পাবো বলছো, OQ। তো OQ সমান সমান কি হবে, √ মাইনাস 2 স্কয়ার, তাই না রে? মাইনাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, এটা কত হয়, √ 4 প্লাস 4 প্লাস 1 সমান কি 9 মানে কি 3, আমরা একবারে বসাই দিলাম 3। ঠিক আছে। আচ্ছা, এখন বাচ্চো আমাদের আর কি বাকি আছে, PQ এর মান। PQ এর মান কি হবে, -4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -2 স্কয়ার। দেখো তো এটা কত হয়, √ 16 প্লাস 9 প্লাস 4 সমান কত, √ 29, তাই না রে? আচ্ছা, তো আমরা সিম্পলি বুঝতে পারছি অবশ্যই এটার মানটা কি হবে, বেশি হবে। তো যার মানটা বেশি আমরা তাকে কি ধরে নিব, অতিভুজ। ঠিক আছে। তো তুমি এখানে একটু বলতে পারো যে ধরি PQ হলো অতিভুজ। তো ধরি, এই ধরি টরি তুমি একটু বলে নিবা, ধরি PQ হলো কি, PQ হলো কি অতিভুজ, অতিভুজ। সুতরাং PQ স্কয়ার সমান সমান কি হবে বাচ্চারা, PQ স্কয়ার সমান সমান কি হবে, √ 29 স্কয়ার সমান সমান কি 29। ঠিক আছে। আচ্ছা, আবার পরেরটা একসাথে বের করে ফেলবা। পরেরটা পাচ্ছ কি, OP স্কয়ার প্লাস OQ স্কয়ার, আবার OP স্কয়ার প্লাস OQ স্কয়ার। OP এর মান কত রে, √ 14 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে এটা হলো 14 প্লাস 9 কত হয় রে, 23। 23, তার মানে OP স্কয়ার প্লাস OQ স্কয়ার সমান সমান কি পাইছি আমরা, 23। আর ওদিকে অতিভুজ স্কয়ার সমান সমান কত পাইছি আমরা, 29। তাহলে 29 আর 23 কি সমান হইলো, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার হইছে, না হয় নাই। কারণ এটা একটাকে আমরা লম্ব ধরেছি আর একটা কি ধরেছি আমরা, ভূমি, ভূমি ধরেছি। তো তুমি এটাকে লিখে নিবা যে ধরি এটা লম্ব এটা অতিভুজ, এটা একটু ধরে নিয়ে নিবা। ঠিক আছে, তো সাজায় নিবা যে ধরি OP লম্ব আর OQ, এটাকে তুমি কি ধরে নিবা হচ্ছে লম্ব, আর এটাকে তুমি কি ধরে নিবা, ভূমি ধরে নিবা। তাহলে আমরা এখানে কি পাইলাম না বাচ্চো, অতিভুজ স্কয়ার নট ইকুয়াল টু কি পাইছি, অতিভুজ স্কয়ার নট ইকুয়াল টু কি পাইছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো যেহেতু এটা সমান না, তার মানে তারা সমকোণী ত্রিভুজ না। এটা কি তোমরা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি, এই সবাই কি বুঝছো বাচ্চারা? আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের একটা বোর্ডের ম্যাথ। তোমাদের এই টাইপের আরো অনেকগুলা বোর্ডের ম্যাথ HW থাকবে। ঠিক আছে, তোমরা এই টাইপের ম্যাথগুলো HW করে আনবা, বলো। আচ্ছা, HW গুলো আমরা একবারে সবগুলা পরে বলে দিব না, হ্যাঁ। এখন আসো বাচ্চো আমরা আরো কিছু জিনিস শিখি। আমরা তো এতক্ষণ যোগ বিয়োগ নিয়ে কাহিনী করলাম, ঠিক আছে। এখন আসো গুণনের মধ্যে যাই। এখন আমরা ডট গুণন শিখবো। ভেক্টরের কি গুণন বাচ্চারা, ডট গুণন। আর ডট গুণন থেকে যে এতগুলা প্রশ্ন আসে, অনেকগুলা প্রশ্ন আসে, একবারে দুধ ভাত মার্কা প্রশ্ন। ডট গুণন আগের পার্টটা কি বুঝছো তোমরা, অবস্থান ভেক্টর বের করা, সেই অবস্থান ভেক্টর থেকে ত্রিভুজের প্রশ্ন আসে, যে ত্রিভুজ সমকোণী কিনা সেটা কি বুঝছো। এখন আসো আমরা ডট গুণন থেকে খুব সিম্পল সিম্পল কতগুলো প্রশ্ন করবো, খুব সিম্পল সিম্পল কতগুলো প্রশ্ন শিখবো, মানে কতগুলা টাইপ শিখবো। খেয়াল করো বাচ্চারা, আমরা ভেক্টরের গুণন নিয়ে বলি। ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকারের হয়। ভেক্টরের গুণনটা কয় প্রকারের হয়, দুই প্রকারের হয়। একটা হয় হচ্ছে তোমার ডট গুণন, আর একটা হয় হচ্ছে তোমার ক্রস গুণন।
তো আমরা এখন আলোচনা করব কাকে নিয়ে, ডট গুণন নিয়ে, ঠিক আছে। আচ্ছা, তো ডট গুণন নিয়ে আমাদের আজকের এইচডব্লিউ গুলাও থাকবে। খেয়াল করো, ভেক্টর এ ডট ভেক্টর বি, আচ্ছা ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান হবে এ বি কস থিটা, এ বি কস থিটা। এটাকে ঠাড়া মুখস্থ করে রাখবা। ডট গুণনের সময় কস থিটা হয়, ক্রস গুণনের সময় সাইন থিটা হয়। ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান কি, এ বি কস থিটা। এগুলো প্রমাণ তো আমাদের দেখার দরকার নেই, কারণ প্রমাণ তো আমার পরীক্ষায় আসবে না, আমরা ঠাড়া এটাকে মুখস্থ রাখবো। ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান কি বাচ্চারা, এ বি কস থিটা। বাচ্চারা এখন এখানে আমরা কিছু জিনিস দেখো তো, আমাকে যদি এখান থেকে কোণটা বের করতে বলে, কোণ, তাহলে আমি এভাবে লিখতে পারি না যে cos থিটা সমান সমান আমি কি লিখতে পারি, ভেক্টর এ ডট ভেক্টর বি ভাগ হচ্ছে কি এ বি। তো আমাকে যদি থিটা বের করতে বলে তাহলে কি হবে, cos ইনভার্স এখান থেকে যে মানটা আসবে সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তো এখানে আমাকে কিছু জিনিস জানা লাগবে, খেয়াল করো এই ডট গুণনটা আমরা কিভাবে করি। বাবুল ফোকাসটা একটু বড়িয়ে রাখো। আমরা যখন ডট গুণন করব, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান কি, এ বি cos থিটা তো আমরা মুখস্থ রাখবো। cos থিটাকে আমরা একপাশে রাখলাম, তাহলে এ বিটা কি হবে, এটাকে ভাগ হয়ে যাবে না রে। তাহলে এই ভেক্টর এ ডট ভেক্টর বি কি আমরা কি দিয়ে ভাগ করব, এ বি দ্বারা ভাগ করে ফেলবো। আচ্ছা, এরপর আমরা থিটাকে একপাশে রাখলাম, cosটাকে এই পাশে আনলে কি হয়ে যাবে, cos ইনভার্স। এখান থেকে যে মানটা হবে সেই মানটা আমরা এখানে বসায় দেব, ঠিক আছে। এখন আসো আমরা ডট গুণন করাটা শিখি। ডট গুণন করার সময় একটা বিষয় মনে রাখবা, ডট গুণনের সময় আই ডট আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান হচ্ছে 1। ডট গুণনের সময় আই ক্যাপ ডট আই ক্যাপ সমান সমান কি হচ্ছে 1, অর্থাৎ সেম জিনিসের ডট গুণন 1। কিন্তু যদি আমি আই এর সাথে জে ডট গুণন করি 0, আই এর সাথে যদি কে ডট গুণন করি 0, সিম্পল হিসাব, নিজেরা হলে 1, বাকি সবার ক্ষেত্রে 0। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমার ভেক্টর এ এর মানটা জানি কি ছিল বাচ্চারা, ভেক্টর এ এর মানটা কি ছিল জানি, তোমার হচ্ছে i প্লাস 2j প্লাস k মাইনাস k, তাই না, i প্লাস 2j মাইনাস k। আর b ভেক্টরের মানটা কি হচ্ছে, আচ্ছা এখানে আমি একটা দিয়ে দিই 2i প্লাস j প্লাস k, ঠিক আছে, আমার দেওয়া আছে। এখন বাচ্চারা এদিকে তাকাও, আমার দুটি ভেক্টর দেওয়া আছে না, এদেরকে আমরা কি করব, ডট গুণন। তো ডট গুণনের সময় খেয়াল করো, আমরা তো সিম্পলি যখন গুণ করতে যাই, আমি যখন এটার সাথে এটাকে গুণ করব, তো এটার আই দিয়ে সবগুলাকে গুণ যাবে না, এন্ড সবগুলাকে গুণ গেলেও আই দিয়ে যখন জে রে গুণ করব 0, আই দিয়ে যখন কে রে গুণ করব 0, এখন মান যাই হোক না কেন সব কি হয়ে যাবে 0, শুধু কার মানটাই বাকি থাকবে, আই এর সাথে আই। তাহলে আমরা বাকিগুলা কেন গুণ করা দরকার, শুধু আই এর সাথে আই গুণ করে দিলেই হয়ে যায়। তো আমরা আই এর সাথে আই গুণ করব, জে এর সাথে জে গুণ করব, কে এর সাথে কে গুণ করব। তো দেখো তো কি হয়, আমি যদি এখান থেকে ভেক্টর এ ডট ভেক্টর বি বের করতে যাই তাহলে কি হবে, এখানে পাচ্ছ আমরা একবারই গুণটা করে ফেলি, আই এর সাথে আই তো 1 হয়ে গেছে, তাহলে 2 * 1 মানে কি 2, প্লাস এই 2 এর সাথে এখানকার 1 গুণ হলে কি হবে 2, এই -1 এর সাথে এখানকার 1 গুণ হলে কি হবে -1, তাহলে কি হয় রে বাচ্চারা 3। ভেক্টর a ডট ভেক্টর b সমান সমান 3। তোমরা কি ডট গুণনটা বুঝছো, i এর সাথে i গুণ 1, 2 এর সাথে 1 গুণ, মানে সহগে গুণ, i এ গুণ। আচ্ছা, এখন আসো আমরা তো মান তো বের করতেই পারি, আমরা a এর মান বের করে ফেলি। ভেক্টর a থেকে ভেক্টর a এর কি বের করব বাচ্চারা, মানটা বের করব। তো মানটা সমান সমান কি করতে হয়, সহগগুলোর বর্গ, তোমার বর্গের বর্গমূল, বর্গের সমষ্টির বর্গমূল, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার সমান সমান কত পাচ্ছ √6। আর বি ভেক্টর সমান সমান কি হবে, 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √6। ঠিক আছে, তাহলে আমরা সবগুলোর মানই পেয়ে গেলাম। কি কি মান পাইলাম বাচ্চা, আমরা a এর মান পাইলাম, আমরা এটা কিন্তু b এর মান, b এর মান পাইলাম, b এর মানটাকে আমি কি লিখতে পারি, এভাবে b ও লিখতে পারি। আমি b এর মান পাইলাম, a এর মান পাইলাম, আমি এই দুইটার গুণফল পাইলাম, তাহলে সবগুলো আমরা এখানে বসিয়ে দিয়ে আরামসে আমরা কি বের করতে পারবো। আমি যদি এখানে একটু এটাকে বের করে দিই, তাহলে উপরে হচ্ছে 3, নিচে কত হচ্ছে না √6 * √6, আলটিমেটলি 6 গুণ করলে কি হবে 6 তারে, তাহলে 3/6। তাহলে এখানে কত হয়ে যাবে বাচ্চারা, হাফ। তাহলে cos থিটা সমান সমান হাফ, থিটা সমান সমান কি হচ্ছে cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফের মান কত 60 ডিগ্রি, তাহলে এটা কত হয় বাচ্চা 60 ডিগ্রি।
এখন দেখো এখান থেকে তোমাকে যদি কখনো প্রশ্ন করে, আমরা এখানে যা করলাম, তোমাকে যদি কখনো প্রশ্ন করে, এদিকে তাকাও, এখান থেকে আমরা বেশ কতগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাব। খেয়াল করো, তোমাকে যদি প্রশ্ন করে যে দুটি ভেক্টর দেওয়া আছে এ আর বি দুটি ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ কত, তখন আমরা এই যে মধ্যবর্তী কোণ বের করব। মধ্যবর্তী কোণ কোনটা? থিটা। তো মধ্যবর্তী কোণ বের করতে হবে কিভাবে? cos θ সমান দুটি ভেক্টরের গুণফল ভাগ হচ্ছে তাদের মানের গুণফল, দুটি ভেক্টর ডট গুণন ভাগ তাদের মানের গুণফল। আমরা তো সূত্র জানি, আজকে সবগুলো মান বসিয়ে দিয়ে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো না। এটা হচ্ছে এই সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। পারবা কিনা? অনেকবার বোর্ডে আসছে, আমরা একটা বোর্ডের কোশ্চেন করে দেখি। আচ্ছা, একবারে বোর্ডের কোশ্চেন গুলো করি। এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা। তো আমি এই কোশ্চেনটা এখানে লিখে দিই। তোমাকে তারা প্রশ্ন করলো দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়া শর্ত, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত বাচ্চারা, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি জানো? ভেক্টর এ ভেক্টর বি সমান সমান কি হবে? 0। অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন যদি কি হয়? 0 হয়, তাহলে তারা পরস্পর লম্ব। খেয়াল করো তো, আমরা যে এখানে দুইটা ভেক্টরের ডট গুণন বের করেছিলাম, সেটা কি 0 হয়েছিল? সেটা কি 0 হয়েছিল? না, সেটা 0 হয় নাই। সুতরাং তারা পরস্পর লম্ব না। দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? তাদের ডট গুণন কি হইতে হবে? 0 হইতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন তারা করতে পারে। একটা প্রশ্ন কিন্তু কোণ বের করা, আরেকটা প্রশ্ন কি লম্ব হবে কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে, তো একটা ভেক্টরের উপর যে আরেকটা ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করতে বলে, কি বের করতে বলে বাচ্চারা? লম্ব বিক্ষেপ। আমরা এখানে জাস্ট একটু লিখে দিই। ধরো ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব ও বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার cos θ হবে, যার লম্ব বিক্ষেপ তার cos θ। কার লম্ব বিক্ষেপ বের করতে বলছে? বি এর। ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ, ঠিক আছে? তো তোমাকে তার লম্ব বিক্ষেপ বের করতে বলবে যে ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ কত বের করো, বা তোমাকে তারা বের করতে বলবে ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর লম্ব বিক্ষেপ। এখন কার লম্ব বিক্ষেপ বের করতে বলছে? বি এর। তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos θ। খেয়াল করো আমাদের সূত্রটা কি বাচ্চারা? এ বি সরি ভেক্টর এ ডট ভেক্টর বি সমান কি? এ বি cos θ না? এ বি cos θ না? তো বাচ্চারা এখানে আমরা কার লম্ব বিক্ষেপ বের করব? বি এর লম্ব বিক্ষেপ। তাহলে তার cos θ টা শুধু বের করব, যার লম্ব বিক্ষেপ বলবে তার cos θ। তাহলে বি cos θ টা বের করব। তো বি cos θ যদি আমরা বের করি, বি cos θ যদি আমরা বের করি বাচ্চো, তাহলে এ দিয়ে কি হবে? ওটাকে এ দিয়ে কি হবে? ওটাকে ভাগ হবে। এই বি cos θ মানে কি? বি এর লম্ব বিক্ষেপ। আর এ cos θ মানে কি? এ এর লম্ব বিক্ষেপ। তো তোমাকে যদি তারা এর লম্ব বিক্ষেপ বলতো, কার লম্ব বিক্ষেপ বাচ্চারা? হ্যাঁ, তখন ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ আচ্ছা, যার লম্ব বিক্ষেপ তার কি? cos θ। তাহলে সূত্রটা কি হতো? ভেক্টর এ ডট ভেক্টর বি ভাগ হচ্ছে কি বি। পারতা না তোমরা? একটা সূত্র থেকে সবকিছু ম্যাথ না? তো চলো এগুলো আমরা এখন প্র্যাকটিস করি। আমরা এখানে কয়টা সূত্র শিখলাম? 3টা। কোণ বের করা, কোণ বের করা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়, দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা, ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর লম্ব বিক্ষেপ, বা ভেক্টর বি এর উপর ভেক্টর এ এর লম্ব বিক্ষেপ। ঠিক আছে? আচ্ছা, তো 3টা বিষয় আমরা এখন ম্যাথ করে ফেলি। চলো, প্রশ্ন কি দেখা যায় রে? প্রশ্নটা কি দেখা যাচ্ছে? প্রশ্নটাতে কি বলেছে দেখো তো। ভেক্টর পি প্লাস ভেক্টর কিউ ও ভেক্টর পি মাইনাস ভেক্টর কিউ ভেক্টর দ্বয় প্লাস ওয়াই অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করে কিনা, প্লাস ওয়াই অক্ষের সাথে এরা সমান কোণ উৎপন্ন করে কি না। তোমাদেরকে আরেকটা জিনিস আমার একটু পড়ানো বাকি আছে বাচ্চারা, আরেকটা জিনিস একটু পড়ায় দিই। সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবো। হ্যাঁ, এই বাচ্চারা একটু দিকে তাকাও। কিন্তু আমাকে যদি একটা ভেক্টর আর একটা অক্ষের মধ্য কোণ বের করতে বলে, একটা ভেক্টর আর একটা অক্ষ, ধরো আমাকে তারা বলছে যে ভেক্টর এ ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এক্স অক্ষের মধ্যবর্তী কোণ।
খেয়াল করো তোমরা, আমাকে ভেক্টর এ আর এক্স অক্ষ বলছে, এক্স অক্ষের মধ্যে আমার কোন ভেক্টর আছে, আই একক ভেক্টর। তাহলে আমরা সূত্রটা কি হবে, ভেক্টর এ ডট আই একক ভেক্টর সমান সমান কি হচ্ছে না, আই একক ভেক্টর মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে কি বসাই, এ এর মান ইনটু 1 cos থিটা। এটা কি বুঝছো নাকি বুঝো নাই? আমরা দুইটা ভেক্টর যদি হইতো, ভেক্টর এ ডট ভেক্টর বি সমান সমান কি এ বি cos থিটা না? এখন তো বি ভেক্টর নাই, একটা অক্ষ বলছে, তাহলে অক্ষের একক ভেক্টর নিতে হবে। অক্ষের এক্স অক্ষের একক ভেক্টর কি, আই। তাহলে কি হবে, ভেক্টর এ ডট ভেক্টর আই সমান সমান কি হবে, তাদের মান, এ এর মান হচ্ছে এ ভেক্টরের মান হচ্ছে এ, আর আই এর মান হচ্ছে কি 1, a into 1 cos থিটা। x অক্ষের একক ভেক্টর i, y অক্ষের একক ভেক্টর j ক্যাপ, আর z অক্ষের একক ভেক্টর k ক্যাপ। তো মনে রাখ এখান থেকে দেখো তো আমি এটা লিখতে পারি কিনা, ভেক্টর i ডট ভেক্টর ভেক্টর a ডট ভেক্টর i ক্যাপ সমান সমান কি a cos থিটা বলতে পারি না, a cos থিটা বলতে পারি না। তো এখান থেকে কি আমি আরামসে থিটা বের করতে পারবো না? খেয়াল করে দেখো, এখন i এর মানটা a ভেক্টরের মান জানি কি ছিল, a ভেক্টরটা জানি কি ছিল বলো তো, a ভেক্টরটা কি ছিল, i প্লাস 2j মাইনাস k। এন্ড এর যদি তুমি i দিয়ে গুণ করো, এই ভেক্টরে তুমি যদি i দিয়ে গুণ করো, এগুলা যাই থাক, শুধু i এর মানটাই বাকি থাকবে না, আর বাকিগুলা কি হয়ে যাবে 0। তাহলে আমার এখানে এদের গুণফলটা কি হবে 1 না রে, আর এর মান তো আমাদের জানা আছে √6। তাহলে খেয়াল করো তো, আমার এখান থেকে আমি কি পাচ্ছি, যে ভেক্টর a ডট i সমান সমান কি হচ্ছে পাচ্ছো, এটা 1 হয়ে যাচ্ছে না। আবার আমরা a এর মান কত জানি √6, যেটা আমরা আগে বের করেছি। তাহলে এখন আমরা এখানে cos থিটা সমান সমান কি হয় বাচ্চারা, ভেক্টর a ডট i বাই কত a, অর্থাৎ 1/√6 cos থিটা সমান সমান এটা। তো এখান থেকে আমি থিটা বের করতে পারবো না, cos থিটা সমান সমান এটা, এখান থেকে আমাকে কি বের করতে হবে, থিটা সমান সমান কি cos ইনভার্স মানটা। এটা কি আপনারা বুঝতে পেরেছেন পোলাপান, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা যদি হয় x অক্ষের জন্য বাচ্চারা, তাহলে y অক্ষের জন্য কি হবে, x অক্ষের জন্য যদি হয় i, তাহলে y অক্ষের জন্য কি হবে j, আর z অক্ষের জন্য কি হবে k। তাহলে আমরা অক্ষ বরাবর যদি সূত্রগুলো লিখে দিই, যে x অক্ষের জন্য সূত্রটা কি হবে বাচ্চো, ভেক্টর a ডট ভেক্টর i সমান সমান কি a cos থিটা, আর y অক্ষের জন্য ভেক্টর a ডট ভেক্টর j সমান সমান কি a cos থিটা, আর z অক্ষের জন্য কি হবে, ভেক্টর a ডট ভেক্টর k ইজ ইকুয়াল টু a cos থিটা। পারবা না তোমরা, শুধু খালি ওই যে যার যে অক্ষ তার একক ভেক্টর ডট গুণন হবে, আর বাকিটাকে চার তো লেখার প্রয়োজন নেই, 1 কি লেখার প্রয়োজন আছে না। এই সূত্রগুলো কি মনে থাকবে? এখন আসো, এই যে মাত্র যে সূত্রটা আছে সেই সূত্রটা, মানে মাত্র যে এখন আমরা বোর্ডটা করব সেটা দেখো, এই বোর্ডটার দিকে তাকাও। প্রশ্নটাতে ইচ্ছা মতো প্যাচ লাগাইছে, কিন্তু সব সহজ সহজ জিনিস। খেয়াল করে দেখো এখানে কি বলছে, এটা কি একটু বড় করা দরকার আছে, দেখা যায় ওখানে দেখা যায় না, যাই। আচ্ছা, তো এখানে দেখো আমাদের কি প্রশ্নটা কি কি করেছে বাচ্চারা, এটা একটা বোর্ড প্রশ্ন। হ্যাঁ, আমাদেরকে তারা এই যে দুইটা বিন্দু দিয়ে দিছে, তো আমরা দুইটা বিন্দু থেকে কি ভেক্টর বানাতে পারবো, আমরা কিন্তু শিখেছি যে দুইটা বিন্দু থেকে আমরা কিভাবে ভেক্টর বানাবো। তারপরে দুইটা ভেক্টর যদি বানাই, দুটি ভেক্টর কি আমরা যোগ করতে পারবো, দুটি ভেক্টরে কি বিয়োগ করতে পারবো। আচ্ছা, এই যোগটা হয়ে যাবে একটা ভেক্টর, এই বিয়োগটা হয়ে যাবে আরেকটা ভেক্টর। এখন আমাদেরকে বলছে কি জানো, এই যে ভেক্টর p প্লাস ভেক্টর q, এই ভেক্টরটা y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, আবার ভেক্টর p মাইনাস ভেক্টর q, এটা y অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা কি সমান কিনা, সেটা সমান কিনা বিশ্লেষণ করতে হবে। তার মানে আমাদেরকে আগে ভেক্টর p মাইনাস ভেক্টর q বের করতে হবে। তো চলো আমরা একটু শর্টকাটে করে ফেলি, তোমরা পরে ডিটেইলসে করো একবার বিস্তারিত লিখে লিখে। তো এখানে আমরা p বিন্দুর জন্য p ভেক্টরটা কি পাই, p বিন্দুর জন্য অবস্থান ভেক্টর p বিন্দুর জন্য অবস্থান ভেক্টর আমরা কি নিলাম p সমান সমান কি হবে i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, ঠিক আছে। আর q ভেক্টর, q বিন্দুর জন্য অবস্থান ভেক্টর কি পাই, q ভেক্টর কি হবে বাচ্চো 2i ক্যাপ প্লাস
j j cap cap plus plus 3k cap। আমরা কি এটা বুঝছি নাকি বুঝি নাই? আচ্ছা, এখন এখান থেকে আমরা শর্টকাটে করে ফেলবো। হ্যাঁ, আমরা ভেক্টর p প্লাস ভেক্টর q বের করে ফেলি। দুইটা ভেক্টরকে যোগ করো, কত হয়? i cap 3i cap plus 4j cap plus 4j cap plus 5k cap plus 5k cap। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, এখন তুমি দুইটা ভেক্টর বিয়োগ করে ফেলো। ভেক্টর p মাইনাস ভেক্টর q কি হয়? i cap মাইনাস i cap minus মাইনাস i cap plus প্লাস 2j cap মাইনাস k cap। এই নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে? না। এখন p থেকে q বাদ দিচ্ছি না, 2 থেকে মাইনাস 3 মাইনাস, হ্যাঁ একবারই বাদ দিয়ে দিছি। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এখন আমাকে কোন অক্ষের সাপেক্ষে করতে বলছে? y অক্ষ। তাহলে আমরা ভেক্টর p প্লাস ভেক্টর q ও y অক্ষের মধ্যবর্তী কোণ, y অক্ষের মধ্যবর্তী কোণ বাচ্চারা, ভেক্টর p প্লাস ভেক্টর q ও y অক্ষের মধ্যবর্তী কোণ কি হয় বাচ্চারা? সিম্পল জিনিস, দুটি ভেক্টর ডট গুণন হবে। ভেক্টর p প্লাস ভেক্টর q এর সাথে কি হবে বাচ্চারা? ডট গুণন হবে না? ডট গুণন কি হবে? j। y এর জন্য কি বাচ্চারা? j না? j সমান সমান কি হবে বাচ্চারা? p প্লাস q এর মান, এটা কি হবে বাচ্চা? মান। মানকে আমরা কিসের মধ্যে রাখি? মডুলাসের ভিতরে, কত? cos থিটা। তো আমাকে বের করতে হবে, তো থিটা বের করতে হবে। তো আগে আমরা বাকিগুলো বের করে নিই। তো ভেক্টর p প্লাস ভেক্টর q এটার সাথে ডট গুণ হবে হচ্ছে j, তাই না রে? j। আর নিচে কি? ভেক্টর p প্লাস ভেক্টর q এর মান। তো চলো আমরা এই পাশে মানগুলো বের করি। ভেক্টর p এর সাথে যদি আমরা এটা যদি করি বাচ্চা, কত হয় রে? এটার সাথে তুমি জেড গুণ করো, শুধু করে জেডটা গুণ হবে না, আর শুধু 4 বাকি থাকবে, তাই না রে? আচ্ছা, তার মানে কি? আমরা ভেক্টর p প্লাস ভেক্টর q এর সাথে যদি কারে জেড ডট গুণন করি তাহলে কি পাবো? শুধু 4। আর এটার মানটা কি হবে? ভেক্টর p প্লাস ভেক্টর q এর মানটা কি হবে ছাড়া? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। আমরা কিটা জানি না রে বাচ্চারা? এটার সহগগুলোর বর্গের সমষ্টির বর্গমূল। ঠিক আছে? তাহলে কি হবে বাচ্চারা? এখানে রুট ওভার 9 প্লাস 16 প্লাস 25, এটা ক্যালকুলেশন করে ফেলো দেখি। ক্যালকুলেটর সামনে রাখো। 15, হ্যাঁ রুট ওভার 50। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এখানে মানগুলো জানা আছে না? উপরেরটার মান কত পাইছি আমরা? 4, নিচেরটার মান কত পাচ্ছি আমরা? 50। দেখো তো কত হয়ে যায়? তো থিটা সমান সমান কি হবে? রুট 50। আচ্ছা সরি, রুট 50। কজ ইনভার্স কত হয় বাচ্চা? দেখো তো, একবারে বের করে ফেলো। কত হয় এটা? এটাকে আমরা থিটা 1 দিলাম। হ্যাঁ বাচ্চারা, থিটা 1 55.55 ডিগ্রি। দেখো তো প্রথমটার মান 55.55 ডিগ্রি কিনা? ঠিক আছে। আচ্ছা, এখন আসো দ্বিতীয়টার ক্ষেত্রে যাই। দ্বিতীয়টার মধ্যে কি বলছিল? ভেক্টর p মাইনাস ভেক্টর q ও y অক্ষের মধ্যবর্তী কোণ। হ্যাঁ ফেলো, আমার করতে মধ্যবর্তী কোণ আমার আগে তোমরা করে ফেলো। তাহলে আমরা কি জানি বাচ্চারা? এটা আশা করি তোমরা পারবা। ঠিক আছে? পারবা না বাচ্চারা? তাহলে এটাকে স্কিপ করি। ওকে, আচ্ছা, তো তোমরা বাকিটা করে ফেলবা, উত্তর তো দেওয়া আছে, মিলাই নিবা। হ্যাঁ বাচ্চারা, পারবা না? তো আমরা শিখলাম হচ্ছে কি, যখন তোমার কোণ বের করা, তাই না? এখন আসো শিখি হলো একটা ম্যাথ করি, হলো লম্ব কিনা, পরস্পর লম্ব কিনা, এটা একটা বোর্ড কোশ্চেন। এখানেও দেখো কি দেওয়া আছে, বিন্দুগুলা দেওয়া আছে। আমার পি ও কিউ এর অবস্থান ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা সেটা বের করতে বলছে। পি ও কিউ এর অবস্থান ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা। বইয়ের মধ্যে দেখবা তারা পি এর অবস্থান ভেক্টরকে ওপি বলতেছে, ওপি ভেক্টর, আর কিউ এর অবস্থান ভেক্টরকে ও কিউ বলতেছে। আমরা সেটাকে পি আর কিউ ধরে নিছি। ঠিক আছে? তো আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর কি ধরছি? পি এর অবস্থান ভেক্টর কি? ভেক্টর পি সমান সমান কি হবে? 2i cap plus পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i 2i cap plus 4j cap plus 2k cap। এটা কি আপনারা পারবেন না?
আচ্ছা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? আর 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। কোনো আপত্তি আছে আপনাদের? এখন আপনাকে কি বলছে, দুটি ভেক্টর পরস্পর লম্ব কিনা। আর লম্ব হওয়ার জন্য শর্ত কি, তাদের ডট গুণন শূন্য হইতে হবে। তো চলো তাদের ডট গুণন দেখি। ভেক্টর p ডট ভেক্টর q। তো ডট গুণন যদি আমি একবারে করে ফেলতেছি, তোমরা আবার একবারে করো না, তোমরা মান বসাবা ডট দিয়ে, তারপরে দুইটা লাইনে বা তিনটা লাইন, যত লাইন বাড়াও আর কি। তো আমি একবারে করে ফেলি, 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 প্লাস 4 এর সাথে কত হয়? 4 এর সাথে গুণ করলে কত হয়? 16। আচ্ছা তারপরে বাচ্চো -4 দিয়ে +2 কে গুণ করলে কত হবে? -8। -8 দেখো তো কত হয় এখানে? এখানে হয় হচ্ছে 12। শূন্য তো হয় নাই, যেহেতু শূন্য হয় নাই, যেহেতু ভেক্টর p ডট ভেক্টর q নট ইকুয়াল টু 0, সুতরাং তারা পরস্পর লম্ব নয়। বুঝতে কি পেরেছেন? আচ্ছা তারপর এটা মার্কস কিন্তু 3, বুঝছেন? মার্কস কত এটা? 3। এখন আসেন এই ম্যাথটাতে। 4 নাম্বার ছিল, 4 মার্কস। আপনি বুঝতে পারেন এগুলোর জন্য 4 মার্কস দিয়ে দিবে। এই প্রশ্নটার দিকে তাকান তো, কি বলছে যে বি বরাবর এ লম্ব বিক্ষেপ নির্ণয় করো। বি বরাবর এ লম্ব বিক্ষেপ। বাবুন লোক ভেক্টর বি দেওয়া আছে না রে, ভেক্টর এ দেওয়া আছে না, যার লম্ব বিক্ষেপ তার cos থিটা। তাহলে এখানে আমরা কার cos থিটা বের করব? এ cos থিটা। তাহলে এ cos থিটা সমান সমান কি হবে? ভেক্টর এ ডট ভেক্টর বি ভাগ বি। তাহলে তাদের আগে ডট গুণনটা বের করে ফেলো। ভেক্টর এ ডট ভেক্টর বি। আমি একবারে করে ফেলতেছি শর্টকাটে, তোমরা ডিটেইলস করো। ভেক্টর এ রে আমরা ভেক্টর বি ডট গুণন করতেছি। তাহলে 3 আর 1 গুণ করলে কত হয়? 3। বাবুন 3 আর 1 গুণ করলে কত হয়? 3। আমরা তো আই তো 1ই হয়ে যায়। 2 দিয়ে 2j আর 2j মানে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 প্লাস 4। আর k মানে হচ্ছে 1 আর 3k মানে হচ্ছে 3। এটা কত হয়? 3। তাদের ডট গুণ কত হয়? 7 আর 10। আর ভেক্টর বি এর মান কত হবে বাচ্চারা? রুট ওভার ভেক্টর বি গুলো কত হচ্ছে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে কত হয় রে? 1 প্লাস 4 প্লাস 9 তোমার না বাচ্চো 14। তাহলে দেখো তো আমরা সবগুলো মান পেয়ে গেছি না? তাহলে এখানে কত হয় বাচ্চারা? উপরে হলো কত? 10 আর নিচে কত? রুট ওভার 14। দেখো তো অ্যানসার এটা কিনা? 10/√14। বলে পান 22 থেকে পারছো নাকি পারো নাই? দেখো আমরা তো আর মুখস্থ না যে এটাই অ্যানসার চাইছে, তোমরা ক্যালকুলেশন করে যে অ্যানসারটা হয় পয়েন্টই বসাই দিবা। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা এখন কথা বুঝো, এটার মার্কস কিন্তু 3 ছিল। কতক্ষণ লাগবে ম্যাথটা করতে? আমি তো সাজায়া করি নাই, তোমরা সাজায়া করবে অবশ্যই। এন্ড সাজায়া করতেও কিন্তু 1-2 মিনিটে বেশি লাগবে না, ঠিক আছে? টাইম শর্ট অনেক সময় হয়ে যায়। টাইম শর্ট হলে যদি স্যার এই মানটা দিলে এখানে আমাদের না না সমস্যা নেই। আচ্ছা তারপরে যাই আমরা, তারপরে আরেক কয়েকটা বোর্ড কোশ্চেন করি আমরা। হ্যাঁ দাঁড়াও একবার ভিডিওটা শেষ করিনি, তারপরে তোমাদেরকে করতে দিতেছি। আচ্ছা তাহলে আমরা মোটামুটি তোমার হচ্ছে গিয়ে বিচি পথে বেকিং একটু বেশি বুঝায় এটা স্যার। হ্যাঁ বাচ্চো তো আমরা এখানে আমাদের ডট গুণনের জন্য যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলেছি। তো আমরা সর্বসাকুল্যে কয়টা নিয়ম শিখলাম? আমরা প্রথমে শিখেছি হলো তোমার অবস্থান ভেক্টর, সেখান থেকে একটা ত্রিভুজ সমকোণী হবে কিনা সেটা বের করা শিখেছি। তারপরে দুটি ভেক্টরের পরস্পর লম্ব কিনা সেটা বের করা শিখেছি। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা শিখেছি। এবং তোমার হচ্ছে তোমার লম্ব বিক্ষেপ, একটা ভেক্টরের উপর একটা ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করা শিখেছি, ঠিক আছে? তো এগুলো দিয়ে তোমাদের আগামীকালকে SW দিয়ে দিব। আজকে এই পর্যন্তই থাক, আগামী দিন আমরা ক্রস গুণন শিখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها.